নেটের মধ্যে পাখিটা আটকা পড়ছিল। উড়িয়ে দাও। এই কি আসমানে কি কি ওটা কি ধরলা? এই দেখো আমাকে জাতীয় পাখি দুইয়েল। দুইয়েল আটকা পড়ছাল? ও আটকা পড়ছে ওই যে নেটের মধ্যে। নেটের মধ্যে পাখিটা আটকা পড়ছিল। এইমাত্র পাখিটাকে আমি উদ্ধার করলাম। পাখিটার কেচর মেচর শুনে আমি পাখিটার কাছে যাই। পরে যাইয়া দেখি পাখিটা আটকা পড়ছে। এই পাখিটা আমাদের জাতীয় পাখি দুইয়েল। এই যে দেখেন, আমি কিন্তু আসছিলাম আমাদের হাঁস নিতে। এই যে পুকুরটা দেখতেছেন, এই পুকুর থেকে আমি হাঁস নিতে আসছিলাম। ওর চেঁচামেচি শুনে কিন্তু আমি ওকে দেখতে পাই। যেখানে পাখির বিপদ সেখানে আসমা। এই পাখিটাকে আমি উদ্ধার না করলে না জানি কি হয়ে যেত। পাখিটা এখন আমি উন্মুক্ত আকাশে উড়িয়ে দেব। কত সুন্দর লাগে। এই যে এখানে যে বৈশা রইল আবার উড়ে তো গেল। হ্যাঁ আবার ধরা যাবো আমার মনে হয়। পাখিটা দেখছে, ধরো দেখি কোনো সমস্যা হয়েছে কিনা আসমা। ধরো ধরো দেখি, সমস্যা হয়েছে, ধরো দেখি পাখিটা কোনো সমস্যা হয়েছে নি। ধরে নেছো, ধরে নেছো। এইরকম হলো কে যায় না, কিরকম জানি করে ও। তুমি উড়িয়ে দাও, উড়িয়ে দাও আসমা, এইভাবে উড়িয়ে দাও দেখি। এইভাবে উড়িয়ে দাও দেখি। এদিকে এদিকে দাও, এইদিকে দাও, গাছপালার এদিকে দাও। হ্যাঁ দাও, উড়িয়ে দাও। গাছে বসছে না যায়। এই যে কাঁঠাল গাছের ডালের মধ্যে যে বৈশা রইল। আসলে আমরা কোনো সমস্যাও দেখলাম না পাখিটার। মনে হয় সকালবেলায় আটকা পড়ছিল, সারাদিন খাইতে পারিনি, দুর্বল হয়ে গেছে। আসমা এই মনে হয় এই পাখিটা সকালবেলায় আটকা পড়ছিল। হ্যাঁ এই যে জোরে যায়। পানি খাইতে গিয়ে হারাই গেছিল। পানি খাইতে যায় হারাই গেছিল। কটা দালি কটা কটা। এই যে দেখেন আমাদের বুলবুল পাখির বাচ্চা খিদে পেলে কিরকম চেঁচামেচি করে। দিনে ওকে 3 থেকে 4 বার খাওয়ানো হয়। এখন আবার ওকে খাওয়াবো। এখন ওর খাওয়ার টাইম হয়েছে। কয়দিন আগে ও কিন্তু আঙ্গুলের উপর বসতে পারেনি, এখন দেখেন এই যে আঙ্গুলের উপর বসতে পারে। এখন যেহেতু একটু বড় হয়েছে, এখন ওকে চাউলের খুদ দিছি, এগুলাই ওকে খাওয়াইতেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।